আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালে নামাজ শেখানো হচ্ছে। প্রথমে আমরা নামাজের কাতার সোজা করব, আর সেই সোজা করার নিয়ম হচ্ছে পায়ের গোড়ালি দিয়ে গোড়ালিকে রাখার মাধ্যমে, গোড়ার মাধ্যমে আমরা কাতার সোজা করব। কাতারে যে দাগ রয়েছে এই দাগে আমরা পায়ের গোড়ালি রাখবো। ইনশাল্লাহ আমাদের কাতার কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আর আমাদের পায়ের যে অগ্রভাগ, এই অগ্রভাগ ক্যাবলামুখী থাকবে, দক্ষিণে থাকবে না, উত্তরের দিকে থাকবে না। একামত চলাকালীন আমাদের হাতগুলা খোলা থাকবে। অনেকে আমরা ভুল করি, একামত চলাকালীন আমরা দেখে দাও কীভাবে রাখে না, একামত চলাকালীন অনেকে পিছনে হাত এমবে রাখে, অনেকে আবার এইভাবে রাখে কি রাখে না। একামত চলাকালীন আমরা হাত এভাবে রাখবো না, বরং হাত আমাদের কি থাকবে, চারা থাকবে। তারপরে আমরা উভয় হাত, যখন হাত নিয়ত বাঁধবো তখন উভয় হাতগুলোর আঙ্গুলগুলোকে স্বাভাবিক রাখবো। কি রাখবো? স্বাভাবিক, যেভাবে রাখে স্বাভাবিক, এরকমও না আবার এরকম মিলিয়েও রাখবো না, স্বাভাবিক রাখবো। বন্ধুরা বুঝছেন? তোমরা তোমাদের হাতগুলোকে এভাবে সামনের দিকে প্রসারিত করো করো করো, এভাবে ক্যাবলামুখী করে করো করো, সুন্দর হয় না? আরও সোজা করো, হ্যাঁ আরও সোজা করো। হ্যাঁ, এবার আস্তে আস্তে কানের লতির কাছে নেও, কানের লতির কাছে নাও। হয় নাই, ক্যাবলামুখী হয় নাই, রিফাতেটা ক্যাবলামুখী হয় নাই, স্বাভাবিক রাখবা। ক্যাবলামুখী এভাবে একটু ক্যাবলা দিকে করো। এই আটু নিচে রাখো। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এভাবে আমরা করবো, প্রশিক্ষণ নিব। তারপরে আমাদের উভয়ে ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা বাম হাতকে কবজি ধরবো। ধরো তো দেখি, কবজি ধরো। আর তিনটা আঙ্গুলকে তোমরা এটা বাম হাতের উপরে রাখবো, তিনটা আঙ্গুলকে। আর দুইটা বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজি ভালো মতো ধরবা। ধরছো? এরপরে ধরার পরে হাতটা ছেড়ে দাও। এই যে এভাবে একটু ছাড়ো তো, দেখবেন নাভির নিচে আমাদের হাতটা চলে গেছে। এভাবে আমরা নামাজ আদায় করবো। সবাই একটু রুকু দাও। মাথা এবং কোমর এক বরাবর হইতে হবে। মাথা এবং কোমর এক কি দেব, বরাবর হইতে। তোমরা রুকুতে যাও তো, হাঁটুগুলাকে মজবুতভাবে ধরো, হাঁটুগুলাকে মজবুতভাবে ধরো। হ্যাঁ, হাঁটুগুলাকে মজবুতভাবে ধরবো। হয় নাই, তোমার ধরা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মাথা, হ্যাঁ মাথা এবং কোমর, মাথা এবং কি কোমর, মাথা একটু ঘুরে দাও। হ্যাঁ, মাথা এবং কোমর ঠিক বরাবর।